চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলী উৎখাত গাংসায়তে বিধি মহেন্দ্র বিশ্ব ক্রীড়ায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরম এব স্তুমঃ। তং গৌরম এব স্তুমঃ বলেন সেই গৌরহরিকে আমরা স্তব করি। স্তব কে বলছেন প্রকাশানন্দ সরস্বতী, যার পরবর্তীকালে নাম হয়েছিল প্রবোধানন্দ সরস্বতী। মহাপ্রভুর কৃপার পরশ পাওয়ার তা করছেন তো তিনি একা। তং গৌরম এব স্তৌমি বললে তো হতো, এক বছরে না বলে বলেন স্তুম। আমরা সেই গৌরহরিকে স্তব করি। আমরা বলেন কেন? সংস্কৃত ভাষায় সংস্কৃত ব্যাকরণে গৌরব বোঝাতে গেলে বহু বচন ব্যবহৃত হয়। দেখেন না, চিত্রিক আমরা কি লিখি? বাবা যে লিখতে শ্রী চরণে এসু, চরণ তো দুটো, তাহলে শ্রী চরণই হতো, চরণে এসু লিখো বহু বচন। পুজো নিয়ে এসু, পুজো নিয়ে আসু। গৌরব বোঝালে বহু বচন ব্যবহৃত হয়। আচার্য শঙ্কর বলেছেন তো আচার্য চরণ বলে ইতি শ্রী আচার্য চরণা, গৌরব বোঝালে এই বহুবচন ব্যবহৃত হয়। তাই তং গৌরম এই বস্তু আমরা সেই গৌরহরিকে স্তব করি। কোন গৌরহরিকে? যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বদাম। বৈভব মানে ঐশ্বর্য, বৈভববান মানে ঐশ্বর্যবান। কি করে ঐশ্বর্যবান হলো? ঐশ্বর্য থাকে তার ঐশ্বর্য। তবে যে কারুণ্য কটাক্ষ, গৌরহরি যদি একবার কৃপা করে আপনার দিকে চান তাহলে আমি মহাধনে ধনী হয়ে গেলাম। হরি বলি বাহু তুলি যার প্রতি চান, কি হয়? তার সমস্ত পাপ ধ্বংস করে প্রেম দান করে। গৌরহরি সবচেয়ে বড় ধন যে প্রেম ধন, সেই ধনটাই দান করেন, সেই ধনে ধনী হয়ে যায়। তাই যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বদাম, বৈভববান ষষ্ঠী বহুবচনে বৈভব বদাম। গৌরহরির কৃপা কটাক্ষে যারা ধনী হয়েছেন, অর্থাৎ যারা প্রেম ধনে ধনী হয়েছেন, যারা তাদের কাছে কৈবল্যং নরকায়তে, তার যদি বলে আচ্ছা কৈবল্য মুক্তি দেবে, কৈবল্য এক প্রকার মুক্তি। এই মুক্তিটা কারা দান করে? এই মুক্তিটা কারা প্রার্থনা করে? যোগীরা চায় কৈবল্য মুক্তি, মানে কেবল হয়ে যাওয়া, নিজের জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিশিয়ে দেওয়া, একে বলে কৈবল্য মুক্তি। কোন গৌর ভক্তকে যে বলে তুমি কৈবল্য মুক্তি নেবে, সে বলবে না না না। তাহলে কি নেবে? নরক দিও, সেও ভালো। কৈবল্য নরক আছে, আমি তাহলে কোথায় কৈবল্য মুক্তি নেব কেন? কেন করলাম সবাই মুক্তি চাই, তুমি মুক্তি না কেন? যোগীরা কত যোগ ধ্যান করছে, কৈবল্য মুক্তি হয়েছে বলে কৈবল্য মুক্তি পেলে আর কৃষ্ণ ভজন হবে না, গৌর ভজন হবে না। আমি যদি নিজেই চিনি হয়ে যাই তাহলে চিনি খাবার ভালোবাসা থাকবে? ঠাকুর রামদেব বলতেন আমি চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি হতে চাই না। চিনি আর জিহ্বা দুটো পৃথক থাকলে তবে তো চিনির আস্বাদনটা হবে। আমার জিহ্বাই যদি চিনি হয়ে গেল তাহলে চিনির আস্বাদন হবে? ভক্তরা বলে না গো প্রভু, তুমি আমার উপাস্য দেবতা থাকো, আমি তোমার উপাসক থাকবো, আমি কখনো তোমার সঙ্গে এক হতে চাই না। আমি তোমার হতে পৃথক হয়ে থাকবো, তোমার দাস হয়ে থাকবো, তোমার সেবক হয়ে থাকবো। তাই তার কৈবল্য মুক্তি নেয় না।
কৈবল্যম নরকায়তি। নরকীয় কারণ নরকে যদি কষ্ট ভোগ করতে করতে আবার ভগবান কৃপা করে কি করবেন, এখানে কিট করে পাঠাবেন, সেখান থেকে যদি মহতে চরণ চরণ পড়ে যায় মানুষ পাবো, আবার মানুষের হয়তো কোনদিন কৃষ্ণ ভজনের ক্ষমতা থাকবে, সুযোগ পাবো। কিন্তু যদি কৈবল্য মুক্তি পেয়ে যায় আর কোনোদিন আমার কৃষ্ণ ভজন হবে না। নরক খালেও একদিন না একদিন হয়তো আমার কৃষ্ণ ভজনের সুযোগ আসতে পারে। ঠিক আছে তো? গৌরপ্রেমে ধর্মে কেমন হয়? কৈবল্যম নরকায়তি। ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে। ত্রিদশ মানে তিনটে দশা জানে। কারে তিন দশা? দেবতা। বাল্য, কৈশোর, যৌবন, তিনটে দশা। পূর্ব হয় না তারা, বুড়ো হয় না দেবতারা। বাল্য, কৈশোর, যৌবন, তিনটে দশা দেবতাদের। এই দেবতার একটা নাম ত্রিদশ। ত্রিদশ পুর মানে দেবতাদের পুর, অর্থাৎ স্বর্গ। যদি গৌর ভক্তি করে আচ্ছা স্বর্গ দেবে, বলে না আকাশ ও পুষ্প। স্বর্গ আবার কি? স্বর্গটা বিশ্বাসই করে না স্বর্গ বলে কিছু আছে। আকাশ পুষ্প মানে আকাশে ফুল ফুটে যেটা আমাকে বলে, ধর আকাশে আর ফুল ফোটে নাকি? তেমন গৌর ভক্তি স্বর্গের কথা শোনায়, বলে দূর দূর গৌর ভজন ছাড়া আর জগতে আর স্বর্গ কিছু নাই। গৌর যদি স্বর্গে যে সুখ পাওয়া যায়, স্বর্গে সুখ তুচ্ছ করে দেয়। কাজে বলেন আকাশ ও পুষ্পায়তি। আকাশ কুসুমের মতন তারা অলিক অবাস্তব বলে ভাবে স্বর্গ। ত্রিদশ পুর আকাশ ও পুষ্পায়তি। দুর্দান্তেন্দ্রিয় কাল ও সর্বপটেরই প্রখ্যাত দমিষ্ঠায়তি। দুর্দান্ত ইন্দ্রিয় কাল ও সর্বপটলি। আমাদের কটা ইন্দ্রিয় আছে? 11টা ইন্দ্রিয় আছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 1টা অন্তরেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর যে কটা ইন্দ্রিয় কাজ করে তাকে কি বলে? কর্মেন্দ্রিয়। বাক, পানি, পদ, বায়ু, উপস্থ। আর একটা হলো মন। এই 11টা ইন্দ্রিয়। প্রত্যেকটা ইন্দ্রিয় কি চায়? পাঁচটা বিষয় ভোগ করতে চায়। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পঞ্চ বিষয় ভোগ করবে। আগ্রহ তাকে দুর্দান্ত, কিছুতেই তাকে দমন করা যায় না। ইন্দ্রিয় এমন প্রবল, এই ইন্দ্রিয়ের চাপে বড় বড় মহামনীষী মহামানব পর্যন্ত পাপ পথে পা বাড়ান। এত শক্তি দেখবেন গীতায় বলে, এত শক্তি এই ইন্দ্রিয়। ভয়ঙ্কর বলবান ইন্দ্রিয়গ্রাম, বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশমপি আকর্ষতি। ভাগবতী লাইনটা আছে। ইন্দ্রিয় সমূহ এত শক্তিশালী যে বিদ্যাঞ্জনকে পাপের পথে নিয়ে যায়। সীতা সেই পাত্রে টিকা করছিলেন। টিকা হতে না, এটা অবিদ্যাংশ হবে। বিদ্যাঞ্জনকে কখনো ইন্দ্রিয় আকর্ষণ করতে পারে না। এখানে লুপ্তকার দাঁড়িয়ে অবিদ্যাংশ করছিলেন। ভাগবতী বাণী মিত্র পায় না, বলে অবিদ্যাংশ হবে। কি সুখদেবের কথা তো সীতা মিথ্যা বলেন। সুখদেব সীতার স্বামী বিদ্যাংশ, বলবান ইন্দ্র বিদ্যাংশ আকর্ষতি, অবিদ্যাংশ করেছেন। একদিন স্নান করতে গেলেন একটা নদীতে। স্নান করতে গেলে যখন গেলেন, খটখটে রোদ উঠেছে, পরিষ্কার আকাশ। স্নান করে আসছেন, তখন দেখছেন একবারে আকাশ ভরা মেঘ, ঝড়, প্রবল বৃষ্টি, কোথাও ঢাবার জায়গা নেই। দূরে মাঠে দেখছেন যে একটা ছোট্ট কুড়িয়ে ঘর, সেখানে ছুটে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে দেখছেন সে একটা অপূর্ব সুন্দরী রমণী পেয়েছে। সীতা সাহিত্য ব্রহ্মচারী, তারপরে করে পারেন নাই, সন্ন্যাসী। অপূর্ব সুন্দরী রমণী, তার উপর লাবণ্যে চিত্তে বিকার দেখা দিল। তখন মনে ভাবছেন আমিও তো বিদ্যা লাভ করেছি, কত ভজন সাধন করেছি, কিন্তু আমার চিত্ত বিকার উপস্থিত হলো এই সুন্দরী রমণীকে দর্শন করে। তার সৌন্দর্য আমার চিত্তকে টলমল করে দিল। ছুটে বেরোলেন, বেরিয়েছে না বিদ্যাংশ। সুখদেব তুমি যা বলেছ
এই কথা আর অন্যথা নয়। বিদ্যাঞ্জনকেও আকর্ষণ করে নেয় ইন্দ্রিয়ের এত শক্তি বলবান ইন্দ্রগ্রাম বিদ্যাংশমপি আকর্ষ, ভয়ঙ্কর আকর্ষণ। সেই দুর্দান্ত ইন্দ্রিয় কালসর্প, কালসর্প, কালসর্প ছোবল মানে, ছোবল মানে কি বিষয় দ্বারায় জর্জরিত হয় মানুষ। কালসর্প ঠিক বলেন, এই দুর্দান্ত ইন্দ্রিয় কি করে আমাদেরকে ছোবল মারি। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই পঞ্চ বিষয় না পেলে কি হয়, ইন্দ্রিয় কি করে তখন তার নিজ মূর্তি ধারণ করে, আমাদের শরীরে একটা তীব্র উত্তেজনার সৃষ্টি করে। দুর্দান্ত কাল সর্প পটলি, এই পটলি মানে সমূহ, এই যে দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প তুল্য, এদের সমূহকে কি করে প্রখ্যাত দংশায়তি, এদের বীজ দাঁত তুলে দেয়। হরি গৌরচরণে ভক্তি লাভ হয়ে যায়, এদের বীজ দাঁত তুলে দেয়। দেখে না, আমি সাপ ডাকতে গেলে আমাকে সাপু ছোট মারবে, বড় কিন্তু সাপুই আগে সাপ মারছিস কেন, বীজ দাঁত ভেঙে দিয়েছে। বলে তাই গৌর ভক্ত যাই কারণ যত ইন্দ্রিয় সাথে থাকুক না কেন, তার বীজ দাঁত ভেঙে দিয়েছে। ওই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের কাছে গেলেও কিছুই করতে পারবে না। ইত্যাদি প্রখ্যাত দংশায়তি, দংশ মানে দাঁত, দাঁতগুলো সব উবিয়ে দিয়েছে, প্রখ্যাত উবিয়ে দিয়েছে। বিধি মহেন্দ্রাদিশ্চ ক্রীড়ায়তে। আচ্ছা গৌরভক্ত, তুমি বিধি পদ অর্থাৎ ব্রহ্মার পদ দেবে, মহেন্দ্র ইন্দ্রের পদ দেবে? বললেন না না, একটা কীট করো সেও ভালো, কিন্তু আমি ব্রহ্মার পদ ইন্দ্রের পদ চাই না। বিধি ও তো কীটের মতো কীট তুলল। বিধি মহেন্দ্রাদিশ্চ ক্রীড়া বিশ্বং পূর্ণ সুখায়তি। সারা বিশ্ব কেবল কোথায় দুঃখ, গৌর ভজন করো সব দুঃখ দূর হয়ে যাবে, গোটা বিশ্ব কি মনে হবে সুখের আগার বলে মনে হবে। আর ভজন না করি মনে হবে দুঃখ আমাকে গ্রাস করছে। বিশ্ব পূর্ণ সুখায়তি, তাদের কাছে গোটা বিশ্বই সুখের ধাম বলি মনে হয়। সেই গৌরাঙ্গ হরিকে আমরা স্তব করি। গৌর হরি যখন রয়েছেন 24 বছর বয়স পর্যন্ত রয়েছেন নবদ্বীপ গার্হস্থ্য বিহারে রয়েছেন, তো 16 বছর বয়সী বিরাট পণ্ডিত বিদ্যাসাগর উপাধি প্রথম পেয়েছিলেন গৌর হরি। মনে রাখবেন, বিদ্যাসাগর উপাধি প্রথম গৌর হরি পেয়েছেন। এত অসাধারণ পাণ্ডিত্য যে নবদ্বীপে বড় বড় পণ্ডিত করে হেরে যান। কেশব ভট্ট এলেন, হেরে গেলেন, তর্কযুদ্ধে পাওয়া দেখলেন এত বড় কাশ্মীরের পণ্ডিত হেরে গেলেন। চতুর্দিকে নাম, মুকুন্দ সঞ্জয় চণ্ডী মণ্ডপে টোল খুলেছেন চতুষ্পাঠী, হাজার হাজার ছাত্র এসে পড়ছে, কত নাম। আর এদিকে তখন বৈষ্ণবেরা চারিদিকে কেমন তাদের অত্যাচার চলছে, কিন্তু তত মহাপ্রভু মহাপ্রকাশ ঘটে না। বলছেন এই দিন রাত্রি বৈষ্ণব হরিনাম করছে, হরিনাম করছে, যে ধানের মূল্য চলে তাহলে কি হবে? বলে এইসব বৈষ্ণব যে ধানের এবছর যদি কিছু ধানের মূল্য চলে, এসব বৈষ্ণবের কি আইমু ঘাড়ে ঘাড়ে মারবে। যে ধানের মূল্য বেড়ে যায় তাহলে বৈষ্ণব হরিনামের জন্য বেড়েছে। দেখুন অবস্থা, কাজীকে কে খবর দিচ্ছে হরিনাম করছে, কাজের কোথায় হরিনাম হচ্ছে? খোল খন্ডিনী বাজাবে, খুব আস্তে আস্তে যেন শুনতে না পায় কেউ, ঠিক আছে? তো ঘরের কোণে চারি কপাটিতে ডালা পাল্টা বন্ধ করে ঘরের কোণে বসে 2-4টিকে দিয়ে অর্ধেক ভাগবত আলোচনা করেন। শিবাস পণ্ডিত কীর্তন শুরু করেন, এই 2-4 জনকে নিয়ে চারিদিকে সব বন্ধ কথা, ধর কপা সব বন্ধ থাকে ভয়েতে। এমনই একটা অবস্থা, তখনই কিন্তু মহাপ্রভুর মহাপ্রকাশ হচ্ছে না, হচ্ছে না। দেখছেন কত পড়ুয়ারা মহাপ্রভু নিন্দায় মুখর, কত নিন্দুক মুখর মহাপ্রভু নিন্দায়। মহাপ্রভু তখনও কিন্তু আত্মপ্রকাশ করছেন না, এখন আত্মপ্রকাশের সময় আসে না। এবার কি ইচ্ছা হলো যে আমি এবার আত্মপ্রকাশ করব। আত্মপ্রকাশ করতে কি করবেন? এবার দেখুন মহাপ্রভু ঠিক করেন, মাকে বলেন মা আমার অন্তরে বহু ইচ্ছা পিতৃপিণ্ড দান করেছি, গয়া থেকে পিতৃপিণ্ড দান করেছি। মা অনুমতি দিলেন, মায়ের অনুমতি নিয়ে চলেছেন মহাপ্রভু। কোথায় চলেছেন? গয়ায় পিণ্ড দান করতে, পিতৃ শ্রাদ্ধ করতে গয়ায়।
সঙ্গে কিছু ছাত্র অনুগত ভক্ত আছে, তাদেরকে নিয়ে চলেছেন। যেতে কোথায়? মন্দার পর্বতে, যেখানে মধুসূদন আছে। মন্দার পর্বত, বিহারের ভাগলপুরে মন্দার পর্বত। সেই মন্দার পর্বতে মধুসূদন দর্শন করে প্রেমে মাতোয়ারা নিচে একটি মন্দার পর্বতের নিচে একটি ঘরে রয়ে অবস্থান করছেন। সঙ্গী যারা রয়েছে তারা দেখলেন ওই ব্রাহ্মণগুলো, আমার দেশে আচার একরকম, বিহারের একরকম আচার, আমাদের দেশে বাঙালিরা কেমন আচার গোষ্ঠ বলে মনে হয়েছে, তাদেরকে মনে হয়েছে। মনে মনে একজন আমার ভাব, একটি ঘৃণার ভাব দেখা দিয়েছে মনে। মহাপ্রভু বুঝতে পারলেন যে আমার সঙ্গে যারা সাথী রয়েছে তারা কিন্তু এই মধুসূদনের যারা ভক্ত শিবক, তাদের প্রতি যেন একটু কেমন ঘৃণা ভাব প্রকাশ করছে। মহাপ্রভু প্রশ্ন করলেন, যারা কৃষ্ণ সেবা করে, ভগবত সেবা করে, তাদের প্রতি বিন্দু মাত্র ঘৃণা পোষণ করতে নাই, অশ্রদ্ধা পোষণ করতে নাই। ভক্তের প্রতি অশ্রদ্ধা পোষণ করলে পরে কি হয়? হরিভক্তের পতন হয়ে যায়। তাই মহাপ্রভুর জগৎকে শিক্ষা দান করবার জন্য বৈষ্ণবের পদ ধরি তাহে মোর স্নান করি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনি ভক্তি রস হলাস্বাদনী, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যারা বিষ্ণুর উপাসক করছেন তারা তো বৈষ্ণব, সুতরাং তাদের দোষ ধরতে নাই, তাদের কিন্তু অশ্রদ্ধা পোষণ করতে নাই। ভক্ত পদরজ আহার, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। ভক্তির পায়ের ধুলা, ভক্তির পদভুক্ত জল আর ভক্তির ভুক্তাবশেষ, এটি ভক্তি সাধনের সহায়। এটি মহাপ্রভু কৌশলে জানাবার জন্য কি বলেন? মহাপ্রভু জ্বর কি হয়? আমাদের প্রাকৃত দেহে জ্বর হয়, ভগবানের দেহে জ্বর হয় না, কিন্তু জ্বরের অভিনয় করলেন। কত বৈদ্য থেকে ওষুধ আনা হলো, কিন্তু জ্বর আর হয় না। মহাপ্রভু দেখো আমার এই জ্বর একমাত্র বৈষ্ণবের পদরজ ছাড়া, পদধূলি পদধৌত জল ছাড়া আমার এই রোগ জ্বর সারবে না। তোমরা যারা মধুসূদনের সেবা করছে সেই ব্রাহ্মণের পদধৌত জল আমাকে এনে দাও। সেই ব্রাহ্মণের পদধৌত জল এনে দিলেন, জ্বর ছেড়ে গেল। শুধু শিক্ষা দান করবার জন্য দেখো, যারা মধুসূদনের সেবক তাদের প্রতি বিন্দু মাত্র অশ্রদ্ধা পোষণ করো না। এই শিক্ষাটা দান করবার জন্য মহাপ্রভু জল লীলা। ভগবানের দেহে জল হয়, কিন্তু জল লীলা আমাদের ভগবানের দেহ সচ্চিদানন্দময়, সে দেহে জলাদি নাই। আমাদের দেহটা প্রাকৃত রক্ত মাংসের দেহ, সে দেহে জল ব্যাধি আছে। কিন্তু জগৎকে শিক্ষা দান করবার জন্য কখনো কৃষ্ণ ভক্ত জনের প্রতি বিন্দু মাত্র অবজ্ঞা নিল। যারা গোবিন্দ সেবা করে তারা জানবে গোবিন্দের সেবার অধিকার পেয়ে যাবো, তারা অনেক আমার যে অনেক উঁচু এই ভাবনাটি অন্তরে রাখতে হবে। এই বলে মহাপ্রভু গেলেন পুনপুনা তীর্থে। পুনপুনাকে নদীর নাম, দুটো পুনপুনা আছে, একটা ছোট পুনপুনা, একটা বড় পুনপুনা। সেখানে স্নান করলেন, স্নান করে সেখানে পিণ্ডদান করলেন। ষোড়শ গয়া, গয়াতে ষোড়শ গয়াতে সব বুদ্ধ গয়া, রাম গয়া, যুধিষ্ঠির গয়া, শিব গয়া, ব্রহ্ম গয়া, এগুলো সব জায়গায় ষোড়শ শ্রাদ্ধ করলেন। শ্রাদ্ধ করেছে, এবার কোথায় শ্রাদ্ধ? মূল শ্রাদ্ধটি হবে বিষ্ণু পাদ পদ্মে শ্রাদ্ধটি হবে। মহাপুরুষের শ্রাদ্ধ করে ব্রহ্মকুণ্ডে স্নান করেছেন, ব্রহ্মকুণ্ডে স্নান করে ফলতীর্থে পিণ্ডদান করেছেন। ফলপথের নদী, তলাটায় জল, উপরে কেবল বাড়ি, ওখানে বাড়ি দিয়ে পিণ্ডদান করা হয়। করে এইবারে এসেছেন, মূল প্রবেশ করেছেন কোথায়? যেখানে গদাধরের পাদপদ্ম আছে। গয়াসুর একটা ভয়ঙ্কর অসুর, মহাভারতে এই গয়াসুরের বর্ণনা আছে, আমার হরিবংশ আছে। গয়াসুরের সঙ্গে দেবতার যে যুদ্ধ হয় না, বিষ্ণু দেবতাদের পক্ষে গয়াসুরের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। গয়াসুর হারেন না, ভগবানও হারেন না। শেষকালে গয়া শুরু করলেন যে গোবিন্দ আমি যুদ্ধ বিরতি দান করবো, যুদ্ধ করবো না তোমার সঙ্গে, একটা শর্ত। কি শর্ত? না আমার এই মস্তকের উপরে তোমার চরণ রাখবে,
আর সেই চরণে যারা পিণ্ড দান করবে তাদের ঊর্ধ্বলোকে গতি হবে। বড় ভগবান কথা আসছে, নিজেই নিজের মৃত্যু স্বীকার করলেন। এক ক্রোশ ব্যাপী মাথাটা গোবিন্দের সেখানে চরণ আছে, সেই গোবিন্দের চরণ সেবা পাচ্ছেন। সমস্ত বৈষ্ণবেরা বুঝাচ্ছেন গোবিন্দের চরণ ধুলির বর্ণনা, গোবিন্দের চরণের বর্ণনা দিচ্ছে। ধেয়ং সদা পরিভবগ্নং অভীষ্ট দোহং তীর্থাস্পদং শিববৈরিঞ্চি নূতন বিদ্যার্থন প্রণতপাল ভবদ্দীপোতন বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে হে মহাপুরুষ, তোমার চরণ যুগল বন্দনা করি। কেমন তোমার চরণ যুগল? ধেয়ং সদা, সব সময় মুনি ঋষিরা ধ্যান করছেন, যোগীন্দ্রেরা ধ্যান করছেন তোমার এই যুগল চরণ। ধেয়ং সদা পরিভবগ্নং, পরিভব মানে মায়ার দেওয়া যে তিরস্কার। সংসারে আমরা মায়ার দেওয়া কত দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা ভোগ করি, গোবিন্দ চরণ কোমল স্মরণ করলে পারে সেই মায়ার যে লাঞ্ছনা গঞ্জনা চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়। পরিভবগ্নং, পরিভবকে ধ্বংস করে দেন। মায়ার যে পরিভব, সে পরিভবকে ধ্বংস করে দেন। পরিভবগ্নং ধেয়ং সদা পরিভবগ্নং, ধেয়ং সদা অভীষ্ট দোহং। আপনার মনে যা যা অভিলাষ আছে যদি গোবিন্দ চরণে ভক্তি সহকারে নিবেদন করেন, সেই বাঞ্ছা পূর্ণ করবেন গোবিন্দের চরণ। এত ভক্তি তার। ধেয়ং সদা পরিভবগ্নং অভীষ্ট দোহং তীর্থাস্পদং। জগতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ আশ্রয় কোথায়? গোবিন্দের চরণ। সব তীর্থ তীর্থযাত্রা পরিশ্রম কেবল মণিনিভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। কোন তীর্থে যেতে হবে না, সব তীর্থ গয়া গঙ্গা কুরুক্ষেত্র সব কোথায়? সব গোবিন্দ চরণে সব তীর্থ সে যায়। গোবিন্দ চরণ সেবা করলে পরে সব তীর্থের সেবা হয়ে গেল। তাই নটক বলছেন কোথাও যেতে হবে না গো, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মণিনিভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। কোন তীর্থে যাবে গো? সব তীর্থ এসেছেন সেবা করতে গোবিন্দ চরণ। সে রাধাকুণ্ডে শ্যামকুণ্ড দেখেছেন তো, শ্যামকুণ্ডে সব তীর্থ এসেছে, যত যত সরস্বতী নদী গোদাবরী সব এসেছে, সব সপ্ত সমুদ্র এসেছে। বলছে আমাদের শ্যামকুণ্ডের জল যে গোবিন্দের বাম পায়ে ঘোরা গেছে, শ্যামকুণ্ড হয়ে গেল। রাধারানী বলেছেন, রাধে বলছে তোমার তাহলে স্নান করবো না। বলছে তোমার তুমি গোহত্যা করেছো, পরিষ্কার শুদ্ধ গাভীর মূর্তি ধরেছো, গোমূর্তি ধরেছো, সারের মূর্তি ধরে এসছেন। তারপরে যার গোহত্যা হবে, সারকে হত্যা করতে গোহত্যা হয়ে যায়। তারপরে তোমার গোহত্যার পাপ আছে। তখন সব তীর্থ উঠেছেন, তুমি কে? আমি গোদাবরী। তুমি কে? আমি নর্মদা। আমি সিন্ধু। আমি কাবেরী। আমি সাগর। এমনি করে সপ্ত তীর্থ সপ্ত সমুদ্র উঠে রাখেছে। তাহলে গোবিন্দের চরণে সব তীর্থ রয়েছে, কষ্ট করা যায়। তা আর কোন তীর্থে যাবো? তীর্থাস্পদম, সব তীর্থের আশ্রয় গোবিন্দের চরণ। শিববিরিঞ্চি নূতন, ওই চরণকে কে প্রণাম জানাচ্ছেন? শিব প্রণাম জানাচ্ছেন ওই চরণকে। কাশীনাথ প্রণাম জানাচ্ছেন ওই চরণকে। বিরিঞ্চি মানে ব্রহ্মা, শিব প্রণাম, বিরিঞ্চি মানে ব্রহ্মা প্রণাম জানাচ্ছেন। ইয়াং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত শূন্যন্তি দিব্যস্তবে। গীতা পড়েন তো, আমরা গীতা জানি কি বলতে। ইয়াং ব্রহ্মা বরুণেন্দ্র, ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র 49 বায়ু সব গোবিন্দ চরণের স্তব করছেন বেদ মন্ত্রের দ্বারা। শিব বিরিঞ্চি নূতন বিদ্যার্থী হন যারা গোবিন্দ চরণে প্রণাম জানায়, গোবিন্দ চরণের সেবক, তার সব আর্তিকে হরণ করে নেন, আর তার দুঃখ কষ্ট থাকে না। তার সমস্ত আর্তিকে হরণ করে বিদ্যার্থী। প্রণত হে প্রণত পাল, প্রণত পাল মানে প্রণত জনকে যিনি পালন করেন। প্রণত জনকে যারা গোবিন্দ চরণে কৃষ্ণায় গোবিন্দায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দ চরণে যারা প্রণত হয় তাদের সমস্ত ক্লেশ নাশ করে দেন। তাই প্রণত পাল, প্রণত জনকে তিনি পালন করেন। ভবাদ্দীপোতন,
ভবসমুদ্রের নৌকা, ভবসমুদ্রের নৌকা, সংসারকে সমুদ্র বলছে, অবধি মানে সমুদ্র, প্রথমে নৌকা, ভবসমুদ্রের নৌকা গোবিন্দ চরণ। এই সংসার সাগর পার হবো কেমন করে? ভব গোবিন্দ চরণকে ভেড়া করলে সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। বন্দে মহাপুরুষের চরণ, এমনি করে স্তব করছেন গোবিন্দ চরণ। মহাপুরুষের চরণ দর্শন করে দুনয়ন জলে ভাসছে। সেখানে গোবিন্দের চরণ দর্শন করছেন আর নয়ন জলে ভাসছেন। স্বয়ং ভগবান আর জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো কেমন করে গোবিন্দ চরণের বন্দনা করতে হয়। ওই চরণে সব দেহ মন প্রাণ সব সমর্পণ করে দেয় ওই চরণে দিয়ে। যদি সংসার সমুদ্র পার হতে চাও, দেখেন সমস্ত বৈষ্ণব ভক্তেরা ওই চরণের বন্দনা করছেন। বলছে দেখো লক্ষ্মী দেবী ওই চরণ নিরন্তর সেবা করছেন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, দাস সেবা করে দাসী অভিমানী। গোবিন্দ চরণ সেবা করছেন, যখন অনন্ত শয্যায় শুয়েছেন ওই চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। বলি মহারাজ ওই চরণ মাথায় ধারণ করছেন। বলি মহারাজ ওই চরণ হতে গঙ্গার আবির্ভাব, ওই চরণ হতে ওই চরণের কত বর্ণনা করছেন। আর মহাপ্রভু নয়ন জলে ভাসছেন। এই সময় দেখা কার সঙ্গে? ঈশ্বর পুরীর সঙ্গে সাক্ষাৎ। দেখুন গোবিন্দের করুণায় গুরুদেব নেবেন আপনি। গোবিন্দ এটি গুরু হন, জগৎকে দেখাচ্ছেন। যদি কৃষ্ণ ভক্তি থাকে অন্তরে আর গুরু খুঁজতে হবে না, গুরু আপনি চলে আসবেন। স্বয়ং কৃষ্ণই গুরু মূর্তি ধারণ করে ঈশ্বরপুরীকে দর্শন করে জড়িয়ে ধরেছেন। ঈশ্বরপুরীও কাঁদছেন, আমার গৌর হরিও কাঁদছেন। ভগবানের গুরু থাকে না, কিন্তু ভগবান জগৎ গুরু, বন্দে কৃষ্ণকে জগৎ গুরু। কিন্তু জগৎকে শিক্ষা যখন নররূপে লীলা করেন না, তখন জগৎকে শিক্ষা দান করবার জন্য রামচন্দ্র গুরু করেছিলেন, গোবিন্দ গুরু করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন, আবার গৌরহরি দীক্ষা নিয়েছেন। ভগবান এসে জগৎকে শিক্ষা দেন যে দীক্ষা আছে। দীক্ষা হলেন, দীক্ষা হল দিয়তি বিমলং জ্ঞানং ক্ষিয়তি পাপ পদ্ধতি। বিমল জ্ঞানের আলো জ্বালিয়ে দেন ভক্তির হৃদয়ে, সমস্ত অন্ধকার দূর করে দিয়ে। এবং আমার গোবিন্দ পথে যাব, তার পথপ্রদর্শককে আমাকে পথ দেখিয়ে দিয়ে যাবেন আমার গুরুদেব। তৎপদামি দর্শিতামি যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই গোবিন্দ চরণ কমল যে দেখিয়ে দেন, তিনি তো জগৎগুরু, তিনি তো গুরু। তাই জড়িয়ে ধরেছেন গুরুদেব, জড়িয়ে ধরে বলছেন হে ঈশ্বর পুরীপাদ, আমি তোমার চরণে আমার দেহ মন প্রাণ সমর্পণ করলাম। আমাকে এমন দীক্ষা দাও আমি যেন ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। আরো দীক্ষা দাও যেন হয়ে আমি ভাসি আমি কৃষ্ণ প্রেমের সাগরে। বলেন দীক্ষা দান তো দূরের কথা, বলেন দেখো হে চৈতন্য চন্দ্র, যদি তুমি জীবন চাও আমার প্রাণটাও তোমার জন্য আমি দান করতে পারি। যেদিন তোমাকে আমি নবদ্বীপে দর্শন করেছিলাম, সেদিনই ভেবেছিলাম আবার কৃষ্ণচন্দ্র গৌরমূর্তি ধারণ করে এসেছে। আজ জানি তুমি সেই গৌর হরি, কৃষ্ণই গৌর এসেছো। তাহলে এখন তোমাকে দীক্ষা কেন? দীক্ষা কেন? আমার প্রাণ করে দান করতে পারি। একদিন শুভ দিনে দীক্ষা দান করলেন দশাক্ষর গোপাল মন্ত্র। কৃষ্ণমন্ত্রের ভাগ আছে তো, দশাক্ষর, 18 অক্ষর, দ্বাদশাক্ষর ভাগ আছে। কাম গায়ত্রী সমেত এই কাম বীজ গ্রহণ করলে মঞ্জপ করে ফল হয়। তাই দশাক্ষর মন্ত্র দান করলেন, কৃষ্ণ প্রেমের লাভ। এই দশাক্ষর মন্ত্র হলো যুগল মন্ত্র উপাসনা যারা করেন না, দশাক্ষর মন্ত্র, দ্বাদশাক্ষর মন্ত্র, 8 অক্ষর মন্ত্র, এই সব যুগল মন্ত্র উপাসনা। সেই মহাপ্রভু কর্মে এই দশাক্ষর মন্ত্র দান করলেন। দীক্ষা পাওয়ার পর নবজীবন। শাস্ত্রে বলেছে দীক্ষার পর পুনর্জন্ম হয়, ব্রাহ্মণ ত্রিজ হয় আর অব্রাহ্মণ তারা দ্বিজ হয়। একবার মায়ের পেটে জন্ম হলো, গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর দ্বিজ হল। আর ব্রাহ্মণ মায়ের পেটে জন্ম হলো একবার, উপনয়নের পর একবার, গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর একবার জন্ম। তাই দ্বিজ দীক্ষা যে গ্রহণ করলে দীক্ষা নেওয়ার পর ভবান্তর মহাপ্রভু কোথা কৃষ্ণ পাগল কান্ত মহাপ্রভু সব তীর্থস্থান আদি করে দীক্ষা গ্রহণ করে এসেছেন। নিজের কুটিরে এসেছেন। নিজ কুটিরে এমন সময় দেখছেন
একদিন পুরী গোসাই এসে হাজির, বলে হ্যাঁ ভালোই হলো, আমি তো গোবিন্দ ভোগ লাগিয়েছিলাম, আসুন আপনার সেবায় লাগিয়ে দিয়েছি, প্রসাদ লাগিয়েছি। দিয়ে বললেন না তুমি খাবে কি? তা বলে আমি আবার আগে সঙ্গে সঙ্গে রন্ধন করবো, তুমি খাও, তুমি খেলে আমার তৃপ্তি হবে। বলে না না আমি দুজনে খাই এসো। বলে না প্রভু তুমি খাও, নিজের গুরুকে নিজে খাওয়াচ্ছেন, নিজে হাতে নিজে খাওয়াচ্ছেন। এদিকে লক্ষ্মী দেবী কি করেছেন? লক্ষ্মী দেবী ঠিক যখন গৌরহরি পরিবেশন করছে না, সেই সব আবার মহাপুরুষের জন্য রান্না করে রেখে দিচ্ছেন। মহাপুরুষের যেমন ছিল অন্ন তেমনি অন্নই আছে। এইবার মহাভাবীর বিকাশ, ঈশ্বর ভাবীর বিকাশ। এইবার ঈশ্বর যুগে দীক্ষা গ্রহণ হতো, এবার মহাপ্রভুর মহাপ্রকাশ। এইবার মহাপ্রভু সঙ্গীগণকে বলছে তোমরা চলে যাও, আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না, আমাকে আমাকে আমি আমি মুছে যাবো, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে পাগল হয়েছেন অন্তরে। এবার রাধা ভাবে ভাবিত কৃষ্ণ, তো রাধা যেমন কৃষ্ণ জেনে কেটেছিলেন তেমনি করে কাঁদছেন, কোথা কৃষ্ণ বলে কাঁদছেন। সঙ্গে সঙ্গীরা বলেন যে না না এখন ফিরে চলো নবদ্বীপ ধামে, পরে তুমি মথুরা বৃন্দাবন যাবে। একদিন রাত্রিবেলা উঠে মহাপুরুষ ছুটছেন, কোথায় মথুরা, কোথায় কৃষ্ণ, কোথায় বৃন্দাবন, পাগল হয়ে ছুটছেন। এমন সময় দৈববাণী শুনলেন। কি দৈববাণী? ওহে কৃষ্ণ চৈতন্য, দেখো তুমি ফিরে দাও, হে গৌরচন্দ্র তুমি ফিরে দাও, এখন গিয়ে নবদ্বীপ ধামে গিয়ে নাম সংকীর্তন প্রচার করো, জীবকে হরিনাম দিতে হবে। তুমি যদি বৃন্দাবনে চলে যাও, কলির জীবকে হরিনাম দান করবে কে? তুমি যথাসময়ে তুমি বৃন্দাবনে যাবে, এখন তুমি যাও, ফিরে দাও। মহাপ্রভু ফিরে এলেন সঙ্গীগণকে সঙ্গে নিয়ে। এবার আরম্ভ হল মহাপ্রভুর মহাপ্রকাশের দিন। এবার শিবা সঙ্গনে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। উদ্দণ্ড কীর্তন চলতে লাগলো শিবানন্দন। সবাই ভাবছে মহাপ্রভু কেমন বায়ু রোগে ধরেছে। মহাপ্রভু নতুন নূতন রূপ দর্শন করছেন সমস্ত। আর কি করেন? ছাত্রগণকে পড়ান বটে, প্রত্যেকটি ব্যাকরণের প্রতিসূত্রে কৃষ্ণ নাম, ব্যাকরণের প্রতিসূত্রে কৃষ্ণ নাম। সবাই ভাবছেন অবাক। নিজের ছাত্রগণকে বলছেন দেখো তিলক কেটে আসবে, তিলক না কেটে তিলক কপালটি শ্মশান সদৃশ্য হয়, এমন ভক্তি শিক্ষা দান করছেন। এইখানে এবার মহাপ্রভু 4টি বৎসর রইলেন নবদ্বীপে। নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপে সর্বত্র হরিনাম প্রচারিত হতে লাগলো। এইবার মহাপ্রভু পর এবার মহাপ্রভু সন্ন্যাস। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস এলেন কেশব ভারতী কুটিরে। একবার হলো গুরুমন্ত্রের দীক্ষা, তারপর সন্ন্যাস মন্ত্রে। যারা সন্ন্যাস গ্রহণ করবে না তাদেরকে সন্ন্যাস জন্য পৃথক দীক্ষা গ্রহণ করতে হয়। ঈশ্বরপুরী হলেন মহাপ্রভুর মন্ত্র দীক্ষা, গুরু মন্ত্র দীক্ষা নিলেন, আর সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন কেশব ভারতীর কাছে। এই ঈশ্বরপুরীকে আশীর্বাদ করে তার গুরুদেব। ঈশ্বরপুরী ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য। যখন মাধবেন্দ্রপুরী রামকৃষ্ণ বলে কাঁদছেন না, তখন রামচন্দ্রপুরী আর ঈশ্বরপুরী দুইজন শিষ্য। তো রামচন্দ্রপুরী বলছেন তুমি তো ব্রহ্ম, তুমি আবার কৃষ্ণ বলে কাঁদছো, তুমি নিজেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো না, বলে তুই দূর হ, তোর মুখ আমি দেখবো না। রামচন্দ্রপুরীকে আর সেবা করছেন ঈশ্বরপুরী, নিজের গুরুকে কেমন করে সেবা করছেন দেখবেন চৈতন্য চরিতামৃতে। ঠিক যেমন করে নিজের পুত্র সেবা করে পিতাকে, তেমনি করে সকল সময় রয়েছেন ঈশ্বরপুরী মাধবেন্দ্র গুরুদেবের কাছে রয়েছেন। মল মূত্র করতে পরিষ্কার করছেন, আর কি করছেন? সবসময় কৃষ্ণ নাম শোনাচ্ছেন। গুরুদেব কৃষ্ণ নাম শুনতে ভালোবাসেন, তো কাছে বসে কৃষ্ণ নাম। একদিকে প্রসঙ্গ, একদিকে পরিচর্যা, দু প্রকারের গুরু সেবা। কৃষ্ণ প্রসঙ্গ আর একদিকে দেহের পরিচর্যা। জল লীলা প্রকাশ করেছেন গুরুদেব। গুরুদেবের জল হয় না, জল লীলা শিক্ষা জগৎকে শিক্ষা দান করবার জন্য কেমন করে গুরু সেবা করতে হয় শিক্ষা। তখন আশীর্বাদ করলেন তোর হোক কৃষ্ণের প্রসাদ।
দেখেছেন তো? এমন হলো যে গুরুদেব এসে গুরুদেব এমন করুণা পেলেন যে ভগবানকে শিষ্য পেলেন, ভগবানকে ঈশ্বরপুরী এসে সেবা করলেন। কার ঈশ্বরপুরী কার গুরুদেব হলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের গুরুদেব হলেন ঈশ্বরপুরী। কেমন গুরু করুণা আহুল। মহাপ্রভু যখন পুরীধাম থেকে এলেন না, তা একবার গেলেন কোথায়? কুমারহট্টে, গুরুবাড়িতে। কুমারহট্ট হারিশহর জায়গা বলে কুমারহট্ট, সেখানে গুরুবাড়ি, এখানে ঈশ্বরপুরী বাস। এখানে এখন দেখবেন চৈতন্য ডোবা আছে, ওখানে মহাপ্রভু গেছেন, ওইখানে সবাই মাটি নিতে নিতে একটা খাল হয়ে ডোবা হয়ে গেছে না, ওইখানে সেটার নাম চৈতন্য ডোবা। ওখানে আবার শিবাস পণ্ডিত থাকতেন, শিবাস পণ্ডিত। তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন না, তখন শিবাস পণ্ডিত ওখানে গিয়ে থাকতেন, সব নিজ ওই নারায়ণী বা অন্যান্য ভাইদিকে নিয়ে ওখানে থাকতেন। সেখানে গিয়েছেন মহাপ্রভু, গিয়ে কি করছেন? মহাপ্রভু সব মাটি নাম গুরুবাড়ির মাটি নিজের বহিবাসে বেঁধে আছে, জগৎকে দেখাচ্ছেন জগৎ কেমন করে গুরু ভক্তি, গুরু সেবা লাভ করলে সব লাভ হয়ে যায়, গুরু কৃপা লাভ হলে সব লাভ হয়ে যায়। শাস্ত্রী বলেছেন সেটা নিজে আচরণ ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে। বলছেন তাই দেখো বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের শিষ্য তো বলছেন সংসারের পার হইয়া ভক্তি সাগরে যে ডুবিবে সে বুঝুক আমার নিতাই ও চাঁদের। আমার বড় ভরসা কি না, আমার ঠাকুরের ঠাকুর হলে চৈতন্যদেব, আমার যে গুরুদেব তার গুরু বলে আমার গৌর হরি, তাই আমার বড় ভরসা, আমি সেই চরণ ধারণ করে আছি। আমার সংসার যদি পার দাও, ওই নিতাই চাঁদের চরণ ধরো। নিতাই চাঁদ জগৎ গুরু, জগতে যত গুরু দেখবে সব নিতাই চাঁদের প্রকাশ। রামদাস বাবাজি বলতেন যেখানে যত যত গুরু দেখবে না, সব অভিন্ন নিত্যানন্দ তরু, সব দেখবে নিতাই চাঁদের প্রকাশ। নিতাই চাঁদ জগৎ গুরু সেবক পেয়ে জগৎকে কৃপা করেছেন, তারই সব অংশ প্রকাশ সমস্ত গুরুর মধ্যে। সেই গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এখানে হরি কথা সমাপ্তি। জয় জয়